আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা শুধু আজকে পিঠা খাইনি, সাথে আরও কিছু ছিল যেটার ভিডিও আর করা হয়নি। আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখে জেনে থাকবেন আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো নাস্তা করে দ্রুত আমি চলে গিয়েছিলাম রান্নাবান্না করতে, কারণ আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার উপর। প্রথমে ভেবেছিলাম পোলাও, রোস্ট আর মাংস রান্না করব, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করে ভাবলাম বিরিয়ানি রান্না করা যাক। কারণ আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল, কারণ রাতে সিএনজি জার্নি করে গিয়েছিলাম আর এত ঠান্ডা বাতাস, যেটার জন্য আমি একদম অনেক সিক হয়ে যাই। এমনিতে আমার ঠান্ডার প্রবলেম, তাই ভাবলাম যে সহজে কোনটা করা যায় সেটাই করি। তো এখানে আমার হাজব্যান্ডের একটু ঠান্ডা লাগছিল, আর যে ঝাঁজটা আসছিল সেটা নাকে গিয়ে হাঁচি আসছিল। তো আমি প্রথমে এখানে মাংসটা মেরিনেট করে রেখেছি, আর ও এখানে আমাকে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছিল সুন্দর করে। আর ওইখানে গেলে হোক আর বাসায় যদি ফ্রিও থাকে তখনও সে হচ্ছে আমাকে অনেক হেল্প করে রান্নায়। আর সেদিন আর পেঁয়াজ ব্লেন্ড করা হয়নি, তাই আমি পেঁয়াজ বেরেস্তা করে কিছু রেখে দিয়েছি, আর বাকি বেরেস্তার উপর হচ্ছে মাংসটা দিয়ে নিচ্ছি। সাথে ছিল আলু। আলু না থাকলে আমার জন্য ব্যর্থ হয় না, যে কোনো মাংস যেভাবেই রান্না করা হোক না কেন। পারলে ও চায় হচ্ছে রোস্টের মধ্যেও আলু দিতে, যেটা তো পসিবল না। তো যাই হোক, এখানে ম্যারিনেট করা শেষ। ও আচ্ছা, বিরিয়ানি বলতে আজকে কিন্তু তেহেরি রান্না হবে, কারণ আজকে মাংসে ছিল গরুর মাংস। তো আমার কাছে মনে হচ্ছিল যে কষানোর চেয়ে এভাবে হাতে মাখিয়ে নিলে অনেক ভালো হয়। একদম সুন্দর মতো ম্যারিনেট করে যদি রেখে দিই তাহলে হচ্ছে মাংসের ভিতরে মশলাটা একদম যায়। তো আমি অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপর বাকি কাজগুলো করেছিলাম। আর আলুটা আমি সেদিন আর ভেজে নেইনি, ডিরেক্ট হচ্ছে দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম হয়তো সহজ হবে, কিন্তু আসলে গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। অনেক টাইম লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে একটার পর একটা দিয়ে দিচ্ছে, আসলে মোটেও এমন না। মাংস থেকে যে এক্সট্রা পানি উঠেছে সেটা দিয়ে প্রথমে কষিয়েছি, তারপর হচ্ছে আবার সেদ্ধ করেছি মাংসটা। কারণ মুরগি হলে একটা কথা ছিল, পানির যেই উঠতো আর কি মাংস থেকে, সেটা দিয়ে কষিয়ে হাফ সেদ্ধ হয়ে যেত, কিন্তু গরু মাংসের বেলায় তো সেটা না। তারপরে এখানে আমরা রান্না করছিলাম হচ্ছে হলো অনেক বেশি, যেটা আমি খুব কমই রান্না করি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু পানির প্রবলেম হয়ে গিয়েছিল, পানি দেওয়াটা। তো যেমন ভেবেছিলাম দিয়েছি তেমনই, কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল উপর দিয়ে। তবে সেটা আমরা ম্যানেজ করে নিয়েছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুইজন খরা বাবুর্চি। তো এখানে কিন্তু রান্না প্রায় শেষ। উপর দিয়ে সে মনে হয় কিশমিশ দিয়ে দিচ্ছিল। আর যখন আরেকটু হয়ে গেছে তখন এখানে আমরা কাঁচামরিচ আর যে বেরেস্তাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের দুই বোনের বিয়ে একই বাসায় হয়েছে, তাই দায়িত্বটাও একটু বেশি। আর বেশি হচ্ছে কারণ আমার বোন তো এখন বাইরে চলে গেছে হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ডের বড় ভাই হচ্ছে আমার আপুর হাজব্যান্ড, তো একটু দায়িত্বটা বেশি, তাই ওইখানে গেলেও কোনো ছুট নেই। তো রান্নার পরে এত টায়ার্ড ছিলাম যে গোসল টোসল করে খাওয়া অনেক দেরি হয়ে গেছে, রান্নাও লেট হয়েছে অনেক, তাই ভিডিও করা হয়নি। এখানে আমি গিয়েছিলাম বাজারে সন্ধ্যার দিকে। তো সেখান থেকে গিয়ে আমি নান, রুটি আর হচ্ছে গ্রিল এনেছিলাম, যেটার খাওয়ার ভিডিও আর করা হয়নি। রাতে আর আমরা বিরিয়ানি খাইনি। তো সকালবেলা উঠে হচ্ছে আমাকে আগে এক গ্লাস দুধ গরম করে দিয়েছে, কারণ ওই দিন রাতেই আমি একদম ফুল সিক হয়ে যাই। তো গরম পানি করে একদম দুধ টুধ দিয়ে দিয়েছিল, খেয়েছি সেটা। আর এখানে তারা হচ্ছে মা ছেলে মিলে গল্প করছিল আর হচ্ছে কাটাকুটি করছিল, কারণ আজকে রান্নাটা তারা দুজনই করবে। আমি সারা দিন পরে পরে ঘুমিয়েছি। আর সেদিন বিকেলবেলায় হচ্ছে আমরা চলে এসেছিলাম। তো ওদিন ছিল ভর্তা পার্টি, এটা আমার কথাই করা হয়েছিল। আমি ভেবেছিলাম করব, কিন্তু করা হয়নি। মোটামুটি এখানে অনেকগুলো রকমের ভর্তা বানানো হয়েছে, সাথে একটা ডিম সেটা সিদ্ধ করা আছে আমি এক্সট্রা খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে হচ্ছে বিকালে রেডি হচ্ছি। ওইখানে একটা কাপড়ের ব্যাগ, ওর কাপড় নিচ্ছে, কারণ যেই কাপড় এনেছি সেই কাপড়ই আর ব্যাগে জায়গা হচ্ছে না একই ব্যাগে। তো আমার কাছে খুব ফানি লাগছিল বিষয়টা, ছেলেদের মনে হয় এমনই হয়। আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি জলদি জলদি ব্যাগ গুছিয়ে নিয়েছি, ওর কাপড়ের কথা আর মনেই নেই।
পরে মানে ওই দিন বিকেলবেলায় হচ্ছে আমরা চলে এসেছিলাম। তো বাসে সেদিনও যাওয়া হয়নি, রিক্সা করে গিয়েছি, সিএনজি করে গিয়েছি। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে গিয়েছিলাম। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।